আমার ভাইয়ের নামে একটা বিজনেস ছিল, এখন আমার নামে ট্রান্সফার করেছে। আমাদের আগে ভ্যাট রেজিস্ট্রেশন করা ছিল, এফটিএ এখন আমাদেরকে ডি রেজিস্ট্রেশন করতে বলছে। এই বিষয়টা যদি আপনি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ উদ্যোক্তা ভাই এবং অথবা বোন যে প্রশ্নটি করেছেন। যিনি প্রশ্নটি করেছেন সেটি যদি আমরা বুঝে থাকি, আপনার ভাইয়ের নামে বিজনেস ছিল এবং আপনি এখন আপনার নামে সেটাকে ট্রান্সফার করেছেন বা আপনি কিনে নিয়েছেন, যেটাই হোক। আগে ভ্যাট রেজিস্ট্রেশন করা ছিল, এখন এফডিএ বলছে ডি রেজিস্ট্রেশন করতে। মানে কেন বলছে, ঘটনাটি কেন ঘটেছে? আচ্ছা, এখানে আমাদেরকে আসলে বুঝতে হবে যে আপনার ভাইয়ের নামে আগে যখন ছিল তার মানে এটা সোল এস্টাবলিশমেন্ট ছিল। সোল এস্টাবলিশমেন্ট কোম্পানি আপনার ভাইয়ের নামে ছিল, এখন আপনার নামে এসেছে, এটাও সোল এস্টাবলিশমেন্ট আপনার নামে হয়েছে। সোল এস্টাবলিশমেন্ট কোম্পানির ক্ষেত্রে যখন মালিকানা পরিবর্তন হয়, এটা আসলে ট্রান্সফার বলে না, এটাকে সেল করাই বলে। ওনারশিপ ট্রান্সফার না, এটা সেল করাই হয়েছে আপনার। আপনার ভাই, এখন ভাই বলে আপনার কাছে মনে হচ্ছে না, বিষয়টা হয়তো ফ্রি ফ্রি দিয়ে দিয়েছে, কিন্তু লিগালি কিন্তু বিষয়টাকে বিক্রি করা বলে। এখন বাইরের একজন ব্যক্তি হলে সে আপনার কাছে বিক্রি করত, যদি ফ্রি দিয়ে থাকে তারপরে ওনারশিপ ট্রান্সফার এটাকে বলে না, এটাকে বলে সেল করা। এই কোম্পানিটা বিক্রি করে দিয়েছেন। কারণ সোল এস্টাবলিশমেন্ট কোম্পানিগুলো হয় হচ্ছে ব্যক্তির নামে, এটির কোনো লিগ্যাল এন্টিটি থাকে না। যেহেতু এটার কোম্পানির কোনো লিগ্যাল এন্টিটি নাই, এটিকে করা যায় না, ট্রান্সফার করা যায় না, এটিকে বিক্রি করে দিতে হয়। কারণ ওই এখন আপনার ভাইয়ের নামে ছিল, এখন আপনার নামে হয়ে গেছে। যেহেতু কোম্পানিটি আপনার ভাইয়ের নামে ছিল, উনি যখন ভ্যাট রেজিস্ট্রেশন করেছে, আপনি দেখবেন ভ্যাট সার্টিফিকেটের ভেতরে আপনার ভাইয়ের নামে এটা রেজিস্টার হয়েছে, টিআরএনটা এসেছে আপনার ভাইয়ের নামে, কোম্পানির নাম আসেনি। কোম্পানির নাম নিচে এসেছে ছোট্ট করে, কিন্তু মূলত টিআরএনটি এসেছে আপনার ভাইয়ের নামে। এখন আপনি যখন এটা কিনে নিয়েছেন, তখন এটা হওয়া উচিত আপনার নামে। আপনার ভাইয়ের টিআরএন তো আপনি ব্যবহার করতে পারবেন না। তো এই জন্য যখন আপনি কিনে নিয়েছেন, তখন এটাকে বলছে যে আগেরটা ডি রেজিস্ট্রেশন করে ফেলতে। কোম্পানিটা যেটা, ওই কোম্পানিতে সেল হয়ে গেছে, ওই কোম্পানির অস্তিত্ব তার নাই। এই জন্য ওই কোম্পানির মাধ্যমে যে টিআরএনটা এসেছিল সেটাকে ডি রেজিস্ট্রেশন করতে বলেছে এফটিএ। আপনার নামে যখন এসেছে, আপনাকে দেখতে হবে যে আপনার 3,75,000 দিরহামের উপরে সেল আছে কিনা বিগত 1 বছরে, অথবা 1,87,000 দিরহামের উপরে সেল আছে কিনা। যদি থাকে, আপনি তখন আপনার এই নতুন লাইসেন্স দিয়ে এটাকে অ্যাপ্লাই করবেন রেজিস্ট্রেশনের জন্য। আবার আপনার ভাইকে বলবেন ওটা তুমি ডি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করে দাও। এটা যদি ডি রেজিস্ট্রেশন না করা হয় সময় মতো, তাহলে কি হবে, প্রতি মাসে 1,000 টাকা করে 10,000 টাকা পর্যন্ত পেনাল্টি আসতে থাকবে কিন্তু। তো এই জন্য এটাকে ডি রেজিস্ট্রেশন করাটা খুব গুরুত্বপূর্ণ। এই টিআরএনটা এভাবে ফেলে রাখলে হবে না। তো আশা করি প্রশ্নটি বোঝা গেছে। তো এরপরও যদি আপনাদের মনে কোনো কনফিউশন থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা সেটার আদলে আনসার করব ইনশাআল্লাহ।